আসসালামু আলাইকুম বন্ধুরা, জেলা প্রশাসক কার্যালয় বা ডিসি অফিসে 181টি পদের 2টি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিশেষ ব্যাপার হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ একটা সরকারি চাকরি। সো এখানে আবেদন করতে কি কি শিক্ষকের যোগ্যতা প্রয়োজন পড়বে, আবেদন শুরু কবে শেষ কবে, আবেদন করতে কত টাকা খরচ হবে এবং কোন লিঙ্কে ঢুকে আবেদনটি করতে হবে সবকিছু কিন্তু ভিডিওতে দেখাবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, মানে আজকে প্রথম দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি নতুন নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি। যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা কিন্তু চাইলে এগুলোতে আবেদন করতে পারেন। তো চলুন কথা না বলে দেখে নেওয়া যাক জেলা প্রশাসক কার্যালয় বা ডিসি অফিসে যে নতুন দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন হবিগঞ্জ ডিসি অফিসে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সহকারী বাবুর্চি নেওয়া হবে একজন, জেএসসি পাশ হলে আবেদন করা যাবে, সেই সাথে আপনার রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর বাবুর্চি নেওয়া হবে 2 জন, এখানে জেএসসি পাশ হলে আবেদন করা যাবে, রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। বেয়ারা নেওয়া হবে 3 জন, এখানে এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। মালি নেওয়া হবে 1 জন, জেএসসি পাশ হলে আবেদন করা যাবে। নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 10 জন, এসএসসি পাশ হলে আবেদন করা যাবে এবং সেই সাথে আপনার স্বাস্থ্য কিন্তু ভালো হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 8 জন, জেএসসি পাশ হলে আবেদন করা যাবে। অফিস সহায়ক নেওয়া হবে, এখানে এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। 28 জন লোক নিয়োগ করা হবে। এখানে একটা সার্কুলার যেখানে কিন্তু 53টা পদ আছে, আর আরেকটা সার্কুলার আছে যেখানে 128টা পদ আছে। এই টোটাল 181টা পদ। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আমি পুরো বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলেছি, এখানে কিন্তু যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে। আর আবেদন কিন্তু শুরু হবে 7 মে 2025 সকাল 10টা থেকে, যা কিনা চলবে 1 জুন 2025 বিকাল 5টা। আবেদন করতে হবে dchabiginj.telegram.com এই ওয়েবসাইটের মাধ্যমে। তো আমরা একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলেছি, এখন আমরা পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় নেত্রকোনায় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 3 জন, এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। এখানে অফিস সহায়ক নেওয়া হবে 99 জন, এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 11 জন, যেখানে এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপর ক্রেডিট চেকিং কাম সায়ারাত সহকারী নেওয়া হবে 2 জন, এখানেও এইচএসসি পাশ হলে আবেদন করা যাবে। এরপর সার্টিফিকেট পেশকার নেওয়া হবে 5 জন, এখানেও এইচএসসি পাশ হলে আবেদন করা যাবে। এরপর সার্টিফিকেট সহকারী নেওয়া হবে 6 জন, এখানেও এইচএসসি পাশ হলে আবেদন করা যাবে। এরপর নাজির কাম ক্যাশিয়ার নেওয়া হবে 2 জন, এখানে এইচএসসি পাশ হলে আবেদন করা যাবে। এই প্রত্যেকটা পদের ক্ষেত্রে, মানে 1 নং হতে 5 নং পদের ক্ষেত্রে এইচএসসি পাস এবং কম্পিউটার জানা দক্ষতা দরকার আছে। এখানে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। এটা ছিল পরের সার্কুলার। আর এই সার্কুলারটিতে কিন্তু 18 থেকে যাদের বয়স 32 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর আবেদনের ক্ষেত্রে অনলাইনে যে বিষয়টা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন dcnetrokona.telegram.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 15 মে 2025 সকাল 10টা এবং শেষ হবে 4 জুন 2025 বিকাল 5টা। আর এগুলোর ক্ষেত্রে কিন্তু টাকা দেওয়া আছে। 1 নং হতে 5 নং পদের জন্য 112 টাকা, 6 হতে 7 নং পদের জন্য 56 টাকা। আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে সিম ব্যবহার করে আপনাকে টাকাটি জমা করতে হবে। আর জমার কোনো ভিডিও প্রয়োজন পড়লে অবশ্যই আমাকে জানাবেন, আমি পরবর্তীতে আলাদা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো ডিসি অফিসের কার্যালয়ের এই হবিগঞ্জের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, এখানে যে টাকার কথা বলা আছে যে সকল পদের ক্ষেত্রে এখানে 56 টাকা আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে আপনাকে টেলিটক সিম ব্যবহার করে জমা করতে হবে। ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল 181টি পদে জেলা প্রশাসক কার্যালয় বা ডিসি অফিসে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।